হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 4 এর যে আমাদের 191 পেজ আছে সেই 191 পেজ থেকে আমরা অঙ্কগুলো শুরু করব। এখানে কি বলছে দেখো, অঙ্কটায় বলছে কি আমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খুঁজি। আমাদের মৌলিক সংখ্যা এখানে মোদ্দা কথা আমাদেরকে মৌলিক সংখ্যাগুলো খুঁজতে হবে। এবার দেখো আমরা মৌলিক সংখ্যা এখানে দিয়ে দিচ্ছে, গোল করে দিয়েছে বলে আমরা অতি সহজেই বলতে পেরে যাচ্ছি, কিন্তু আমাদেরকে যদি না বলতো তাহলে আমরা কিভাবে নির্ণয় করতাম। তার ইরাটোস্থেনিসের চালনী অনুযায়ী আমরা অতি সহজেই এটাকে আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। কিরকম ভাবে এটাকে আমরা এরকম ভাবে নির্ণয় করতে পারবো, দেখো যে আমাদের এই যে একটা কি হয়, একটা আমাদের মৌলিক সংখ্যাও নয়, আবার আমাদের এই এক যৌগিক সংখ্যাও নয়। তার জন্য আমরা একটাকে আমরা কেটে দিই। তাহলে আমরা একটাকে আমরা প্রথমেই কেটে দিই, একের আমাদের দরকার নেই। এবার তারপরে কত, তারপরে দুই হচ্ছে আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, তার জন্য দুইকে আমরা গোল করে দিই। মৌলিক সংখ্যা যেহেতু আমাদেরকে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে হবে, তার জন্য আমরা মৌলিক সংখ্যাটাকে গোল করে দিলাম যে 2 আমাদের মৌলিক সংখ্যা। এবারে দেখো এই যে 2 আমাদের মৌলিক সংখ্যা, 2 এর এবার আমাদের গুণিতক কি, যে 2 এর গুণিতক আমাদের কত হয়, যে 2 এর গুণিতক হয় 4, 6, 8, 10, 12, 14, 16 এরকম করে মানে চলতেই থাকবে। তার জন্য আমরা যে 2 এর গুণিতকে সবসময় লাস্টে কি থাকে, হয় 2 থাকে, নাহলে 4 থাকে, নাহলে 6 থাকে, নাহলে 8 থাকে, নাহলে 0 থাকে। 2, 4, 6, 8, 0 এগুলো থাকে। তার জন্য দেখো আমরা সহজেই যে আমাদের এই সংখ্যাগুলো কেটে দিতে পারি। যে আমাদের দেখো এখানে 2 আছে, তার মানে আমাদের এই সংখ্যাগুলা 2 এর গুণিতক হয়ে যাবে, তার মানে এগুলো সব যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এখানে 2 এর আমাদের লাস্টে 4 আছে, তার মানে এইটাও হয়ে যাবে আমাদের সব যৌগিক সংখ্যা, তার জন্য আমরা কেটে দিচ্ছি, মৌলিক সংখ্যার মধ্যে পড়বে না। এটাকেও আমরা কেটে দিচ্ছি, 6 আছে লাস্টে, এটাকেও কেটে দিলাম পুরো, এটাকেও পুরো কেটে দিলাম আমরা, কাটি চিহ্ন দিবে। আমি সহজে বোঝানোর জন্য আমরা এরকম করে কেটে দিচ্ছি, নাহলে তুমি যেরকম বই আছে সেরকম করবে। দেখো এরকম করে কাটি চিহ্ন আছে। এরপরে দেখো 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা কোনটা হয়, 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা হয় আমাদের 3। তাহলে 3 কেও আমরা মৌলিক সংখ্যা হিসেবে ধরলাম, এবার সেটাকে আমরা গোল করে দিলাম। এবার 3 এর উৎপাদক গুলো কোনগুলো হয়, 3 এর উৎপাদক হয় আমাদের যে 6, 9, 12, 15 এরকম করে চলতে থাকবে, 18, 21 এরকম করে চলতে থাকবে, আমরা পুরো 100 পর্যন্ত যাব। তাহলে দেখো এর পরবর্তী যে 3 এর যে উৎপাদক গুলো আমরা তাহলে সেগুলোও আমরা কেটে দিই, উৎপাদক নয় গুণিতক গুলা আমরা কেটে দিই। তাহলে এখান থেকে কি হচ্ছে, আমাদের 15 কাটা যাবে, আচ্ছা 18 কেটে গেছে, 21, 24 কেটে গেছে, 27, 33, 39, 45, আচ্ছা 45 এর পরে হচ্ছে তোমার 51, আচ্ছা 51 পরে 54 কেটে গেছে, 54, 57, 60 কেটে গেছে, 63, 66 কেটে গেছে, 69, 69 কেটে গেছে, 72 কেটে গেছে, 75, 75, 78 কেটে গেছে, 81, 84 কেটে গেছে, 87 কাটবে, 90 কেটে গেছে, 93, 96, 99। তাহলে আমাদের এখানে 100 পর্যন্ত সব 3 এর উৎপাদক গুলো সব গুণিতক গুলো সব কেটে গেছে, উৎপাদনে বারবার ভুল বলছি, গুণিতক হবে। এরপরে আমাদের পরবর্তী মৌলিক সংখ্যা কোনটা, পরবর্তী মৌলিক সংখ্যা আমাদের 5, কেন 5 এর দুটো গুণিতক 1 আর 5, তার জন্য 5 হচ্ছে মৌলিক সংখ্যা। এবার 5 এর হচ্ছে আমাদের গুণিতক গুলা কোনগুলা, 5 এর গুণিতকের লাস্টে সবসময় কি থাকে, হয় থাকে আমাদের 0 নতুবা 5, হয় থাকে আমাদের কি, হয় থাকে আমাদের 0 না হলে 5 থাকে, যে 5 এর আমাদের গুণিতকে। তার জন্য আমরা 0 আর 5 গুলোকে কেটে দেবো, সংখ্যার এককের ঘরে যে 0 যদি থাকে কিংবা 5 যদি থাকে, তাহলে দেখো আমাদের এখানে 5, 5, 5, 5,
5 5 আর এবার 0 0 তো এমনিতেই কাটা হয়ে গেছে। এবারে 6 তো আমাদের জোড় সংখ্যা, জোড় মানেই হচ্ছে আমাদের যৌগিক সংখ্যায় যাবে। আর সবচাইতে সবই যে জোড় মৌলিক যৌগিক সংখ্যা সেরকম নয়, একমাত্র 2 হচ্ছে জোড় সংখ্যা, যেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা হয়। আচ্ছা, এর পরবর্তী মৌলিক সংখ্যা কোনটা হবে? পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 7। তাহলে 7টাকে আমরা গোল করে নিই, 7টাকে আমরা গোল করে নেব, 7টাকে আমরা গোল করে নিলাম। এবার 7-এর যত সব যে আমাদের গুণিতক আছে সেগুলো আমরা নির্ণয় করব। তাহলে 7-এর গুণিতকগুলো কোনগুলো? 7 14 21 28 35 সব সব কাটা তো আমি বলতেছি। 35-এর পরে তোমার হচ্ছে 42 কেটে গেছে, 49 কাটবে এবার। তাহলে আমরা এখানে 49 কেটে নেব, যে 49। আচ্ছা, 49-এর পরে 56 কেটে গেছে, 56-এর পরে হচ্ছে তোমার 63 70 কেটে গেছে। আচ্ছা, 77 দেখো, 77 কাটবে, 84 কেটে গেছে, দেখো 91 কাটবে, 91 কেটে গেল, ব্যাস। এরপরে 91-এর পরে আর আমাদের নেই, হচ্ছে না, কেটে যাচ্ছে এখানে। 91-এর পরে আমার ছিল 98, 98 কেটেই গেছে। আচ্ছা, আর আমাদের তো দেখো এখানে 9 তো আমাদের এমনিতেই, আচ্ছা এখানে 9 কাটিনি আমি, এখানে 9 3-এর যখন আমরা এই করছিলাম তখন আমাদের এখানে 3-এতে 9 কাটবে, 9 আমার 9 কাটা হয়নি। দেখো এরপরে যে আমাদের যে সংখ্যাগুলো পড়ে আছে সবই হচ্ছে আমাদের কিন্তু মৌলিক সংখ্যা। এখানে যে আমাদের যত সব এবার সংখ্যাগুলো পড়ে আছে সব সংখ্যাগুলোই হচ্ছে আমাদের এখানে মৌলিক সংখ্যা। আমার এখানে ভুলবশত 3টা কাটা হয়েছিল নি, বাদ বাকি দেখো আমাদের এখানে যত সব সংখ্যা পড়ে আছে সবই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে আমাদের এখানে কি কি পড়ে আছে? 2 পড়ে আছে, 2 3 5 7, 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41, 41-এর পরে 47, আচ্ছা 43 হবে আমাদের এখানে, 43। আচ্ছা, এখানে হচ্ছে একবারে 53-এর পরে হচ্ছে 59, 59-এর পরে হচ্ছে আমাদের 61, 61-র পরে হচ্ছে 67, 71, 79, 83, আচ্ছা 73 ছিল এখানে, এটা 73 আছে, 83, 89 আর এখানে হচ্ছে 97। তাহলে আমরা এখানে কতগুলো মৌলিক সংখ্যা পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা আমরা এখানে মৌলিক সংখ্যাগুলো পেলাম। তাহলে কিভাবে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে কি বলছে দেখো, এখানে দেখো ভালো করে বলে দিয়েছে, আরো বলছে প্রথমে 1-কে এই কাটি চিহ্ন দিয়ে আমি কেটে দিলাম, কারণ 1 মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়। এবার বলছে এরপর 2-কে গোল করলাম, এভাবে গোল করি, এবং 2 ছাড়া 2-এর গুণিতকগুলি অর্থাৎ হচ্ছে 2 মানে 4 6 8 এগুলিকে আমরা দেখো এই কাটি চিহ্নতে কেটে দেব। দেখলাম 2-এর ঠিক পরবর্তী সংখ্যাগুলো ঠিক পরবর্তী সংখ্যা হলো 3, যেটাকে কাটা হয়নি। 3-কে আমরা গোল করি কারণ 3 হচ্ছে মৌলিক সংখ্যা, এবং 3 ছাড়া 3-এর গুণিতকগুলিকে, যেমন 3-এর গুণিতক হচ্ছে কত 9 6 12 15 18 এগুলোকে সব আমরা কাটি চিহ্নতে কেটে দেবো। এরপরে দেখলাম ঠিক 3-এর পরবর্তী সংখ্যা হলো কি যে 5, যেটাকে কাটা হয়নি, পরবর্তী কাটা না কাটা সংখ্যা 5-কে এভাবে গোল করব, এবং গোল করে 5 ছাড়া 5-এর গুণিতকগুলিকে যেমন 10 15 20 25 30 35 এগুলোকে সব আমরা কেটে দেবো। এভাবে যতক্ষণ পর্যন্ত ছকের সমস্ত সংখ্যাগুলি
কাটি চিহ্ন দিয়ে না কাটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাটছি, অথবা গোল করে গেলাম ততক্ষণ পর্যন্ত উপরের পদ্ধতি যাচাই করি। উপরের পদ্ধতিতে করে যাই, মানে এরপরে 5 এর পরে 6 করব, 6 তো হয়ে গেছিল, 7 করব, 7 পর্যন্ত করলে আমাদের সমস্ত কিন্তু উত্তরগুলো আমরা মানে মৌলিক সংখ্যাগুলো আমরা পেয়ে যাব। গ্রিক এটা এই যে পদ্ধতিটা এটা হচ্ছে কি ইরাটোস্থিনিসের পদ্ধতি। এটা ইরাটোস্থিনিস ছিল একটা গ্রিক ম্যাথমেটিশিয়ান। এরকম ভাবে তো আমার দিকে বইয়েতে বলে দিয়েছে যে আমাদের বলছে 1 থেকে যখন আমরা এটা 1 থেকে 100 পর্যন্ত নির্ণয় করেছি, যখন আমাদেরকে বলবে 1 থেকে 200 পর্যন্ত বইয়েতে বলে দিয়েছে, তখন তোমরা কি করবে, আমরা 7 পর্যন্ত করেছিলাম, 7 এর পরবর্তী মৌলিক সংখ্যাগুলো কোনগুলো? 7 এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 11, 13 আর 17। তাহলে 11, 13, 17, 19 এই তিনটা সংখ্যাকে আমরা যদি এখানে আবার গুণ করে দেই, তাহলে গুণ করে দিতে বলতে কি মানে আমরা যদি ছকটাকে বাড়াই, এই পরবর্তী তিনটা 11 গুণিতক, 13 গুণিতক, 17 গুণিতক, 19 গুণিতক পর্যন্ত করে দিলে আমরা কিন্তু সব উত্তরগুলো আবার পেয়ে যাবো, আবার মৌলিক সংখ্যাগুলো ঘুরে পেয়ে যাবো। আচ্ছা, এরপরে আমাদের কি বলে দিয়েছে, তাহলে এইভাবে 1 থেকে 100 মধ্যে কি কি মৌলিক সংখ্যা পেলাম লিখি। 1 থেকে 100 মধ্যে কি কি আমরা মৌলিক সংখ্যাগুলো কি কি পেয়েছি। তাহলে আমরা পেয়েছি যে 2, 3, তারপরে আমরা কত পেয়েছি যে 5, আচ্ছা এটা অনেক মোটা, 5, 7, 5, 7, 11, 13, 17, 19, 17, 19, 23, 29, 23, 29, 31, 37, 41, 31, 37, 41, 41 এর পরে 43, 43, 43, 47 হয়, 47, 53 হবে, 53 হয়, 53, 59, 59, হ্যাঁ 59, 61 হবে, 67 হবে, 61, 67, 71 হবে, 73 হবে, 71, 73, 79, 71, 73, 79, 83 হবে, 83, 87, হ্যাঁ 87 হবে, 87, 87, 89, 97। তাহলে এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। আচ্ছা, এর মধ্যে যদি কোনো আমাদের ছাড়া হয়ে যায়, উপরটা একটু ছকটা দেখে নেবে, উপরে ছকটা একটু দেখে নেবে যদি কোনো সংখ্যা ছাড়া হয়ে যায়। এই যে এখানে এই ছকটা একটু দেখে নেবে, দেখে দেখে লিখে নেবে। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এখানে আমাদেরকে বলে দিয়েছে, বলছে মৌলিক সংখ্যা খুঁজতে গিয়ে দেখলাম 2 ছাড়া সকল মৌলিক সংখ্যাই বিজোড়। 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তাহলে সকল সংখ্যাই হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। দেখো এখানে সব সংখ্যাই হচ্ছে আমাদের এখানে বিজোড়, যেটা 2 দ্বারা ভাগ করা যায়নি, ভাগশেষ রয়ে যায়। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2, তাই 2 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। বলছে আবার অনেক পরপর বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা, যেমন কি হচ্ছে, যেমন 3, 5, তারপরে হবে কত আমাদের 5, 7 হবে, 5, 7। আচ্ছা, তারপরে হবে কত আমাদের 11, 13 হবে, 11, 13, এখানটায় কত হবে 17, 19 হবে, 17, 19, 17, 19,
মানে কি হচ্ছে পরপর, বিজোড় পরপর। মানে দেখো যেমন আমাদের কি বলি পরপর মানে কি, যেমন আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এরকম করে পরপর চলে এসছে। বলছে পরপর বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা। যেমন দেখো কত পরপর মানে আমাদের পরপর বিজোড় সংখ্যা মানে 3 আমাদের সবচেয়ে ছোটটা হচ্ছে আমাদের 2। এবার হচ্ছে এটা কি 2 তে জোড়, তার জন্য বলছে বিজোড় সংখ্যা বলছে। তাহলে 3, তাহলে 3 এর পর বিজোড় সংখ্যা কত 5। তাহলে দেখো 3 আর 5 দুটোই হচ্ছে মৌলিক সংখ্যা, এটা তো জোড় হয়ে যাচ্ছে, জন্য পরপর হয়ে গেছে। এবার দেখো আমাদের এখানে কত আছে 7 আছে, 7 আর 9, তাহলে 7 9 9 ভুল বলছি, 9 কেন আমাদের মৌলিক সংখ্যা হবে, 5 7 হবে, 5 7 9, এটা 9 5 7 হবে, 5 7 পরপর হয়ে গেল পরপর। এবার দেখো 7 এর পরে যদি আমরা 11 ধরি তাহলে কি পরপর হচ্ছে, 7 এর পরে যখন 11 ধরতেছি 7 11, তাহলে দেখো পরপর হচ্ছে না তো, এখানে কত একটা সংখ্যা গ্যাপ হতে হবে, এখানে কতগুলো সংখ্যা গ্যাপ হয়ে গেছে 1 2 3টা সংখ্যা গ্যাপ হয়ে গেছে, তাহলে এটা পরপর হবে না। মানে পরপর বিজোড় সংখ্যা বিজোড় মৌলিক সংখ্যা মানে কি তাদের অন্তর হতে হবে, মানে বিয়োগফল হতে হবে 2। যেমন হচ্ছে আমাদের কত আমরা এখানে লিখছি কত 3 5, তাহলে 5 থেকে আমরা 3 বিয়োগ করলে তাদের বিয়োগফল কত হচ্ছে 2, তাহলে 2 যেন সবসময় অন্তর হয়। তারপরে আমরা কত লিখেছিলাম 11 13, তাহলে 13 বিযুক্ত 11, 13 থেকে 11 বিয়োগ করলে 2, যেন আমাদের এই বিয়োগফলটা যেন 2 হয়। তাহলে আমরা বলবো কি যে পরপর মানে যমজ মৌলিক সংখ্যা, এগুলোকে বলা হয় আমাদের যমজ মৌলিক সংখ্যা। তাহলে 7 7 একটি মৌলিক সংখ্যা, 7 তাহলে এটা কি মৌলিক না যৌগিক সংখ্যা, 7 এটা মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা। এর পরের মৌলিক সংখ্যা কত, 7 এর পরের মৌলিক সংখ্যা কত 7, 7 এর পরে হচ্ছে আমাদের 11, এই যে 11, 7 এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 11। আচ্ছা এবারে দেখো এখানটায় ভালো করে আরো বলে দিয়েছে, এখানটায় কি বলছে দেখো, এখানটায় বলে দিয়েছে যে তবে কি 7 11 যমজ মৌলিক সংখ্যা বলবো না, 7 11 যমজ মৌলিক সংখ্যা বলবো নি। কেন বলবো নি, 7 11 পরপর দুটো মৌলিক সংখ্যা আমিও মানছি, কিন্তু দেখো 11 থেকে আমরা যখন 7 বিয়োগ করে দেবো তাহলে তার বিয়োগফল কত হয়ে যাবে 4 হয়ে যাবে। এবার আমরা কি জেনেছি যে যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল সর্বদা কি হতে হবে, সর্বদা হতে হবে আমাদের 2 এর বেশি হওয়া যাবে না বিয়োগফল। তাহলে দেখো কারণ 7 এর পরের বিজোড় সংখ্যা 9, কিন্তু এই তো এখানে ভালো করে বলে দিয়েছে 7 এর পরের বিজোড় সংখ্যা হচ্ছে 9, 7 8 8 হচ্ছে জোড়, তারপর হচ্ছে 9 বিজোড়, কিন্তু বলছে কি 9 মৌলিক সংখ্যা তো নয়। যদি 7 এর পরের বিজোড় সংখ্যা মৌলিক হতো তখন 7 ও সেই সংখ্যা যমজ মৌলিক সংখ্যা হতো। তাহলে কি হচ্ছে যে দুটি যমজ মৌলিক সংখ্যার পার্থক্য হবে কত দেখি, যেহেতু যমজ মৌলিক সংখ্যা পরপর বিজোড় সংখ্যা তাই তাদের অন্তর বা বিয়োগফল হবে 2, সর্বদা হতে হবে আমাদের 2। তাহলে কি হচ্ছে যমজ মৌলিক সংখ্যা হলে সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল হবে সর্বদাই 2। তাহলে কেন হচ্ছে না বুঝতে পেরেছো আশা করছি। এখানে আরো ভালো করে বলে দিয়েছে দেখো 9 1 9, এবার 9 হচ্ছে 3 3, উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। আচ্ছা বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা এই গাছের ফলে মৌলিক সংখ্যা লিখি, এগুলো সব সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।